আমাদেরকে সুপারিশ হতে হলে, সুপারিশ করতে গেলে কি কি করণীয় এবং কি কি বরণীয় সেগুলাকে শোনার পরে মান্য করে চলতে হবে। 1 নম্বর মান্য করে চলতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিকা, আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিকা, আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিকা। এই দোয়া দুটো অধিক মাত্রায় সকাল সন্ধ্যায় পড়তে হবে, তাহলে সুপারিশের হক পাওয়ার যোগ্য হবে। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করতে হবে। যেমন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়া সালাতিল কায়িমাতি আতি মুহাম্মাদান ওয়াসিলাতাল ফাযিলা ওয়া বা'সুহু মাকামান মাহমুদান আল্লাযী বা'আতা। এই একটা সাআলাল্লাহু, যে ব্যক্তি লিয়াল ওয়াসিলাতা, মহানবী বললেন এটা যে ব্যক্তি আমার জন্য পড়বে বা এই ওসিলার দোয়াটা আজানের পর পড়বে, হাল্লাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিবসে তার জন্য সুপারিশ করা আমার জন্য হালাল হয়ে যাবে, মানে বৈধ হয়ে যাবে, আমি করব। সে যদি আটকা পড়ে যায় তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যত প্রচেষ্টা তা আমি করব। আর এটা যারা পড়বে না তাদের জন্য হবে না। তারপরেও যে দরুদগুলো আছে, দরুদ ইব্রাহিম, এগুলোও পড়তে হবে। যেহেতু কিয়ামতের দিন এমন একটা দিবস হবে, তখন কেউ কাউরির হবে না, সেখানে কোনো টাকা পয়সার বিনিময়ে পাওয়া যাবে না, দোকানে ঘোষ ঘাসারি কিছুই চলবে না। ইয়াউমাইযিন, এমন একটা দিবস হবে, লা তানফাউ শাফাআত, কোনো সুপারিশকারীর সুপারিশ সেদিন কোনো উপকার আসবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমানু, রহমান যাকে অনুমতি দেবেন সে ছাড়া, ওয়া রাযিয়া লাহু কাওলা, আর তার উপরে আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ যার উপরে খুশি আছেন তাকে ছাড়া কাউকেই অনুমতি দেওয়া হবে না। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য তিনি একমাত্র সুপারিশের হক পাবেন, সর্বপ্রথমে তিনিই পাবেন। সমস্ত নবীগণের কাছ থেকে সে কেউ কোন রকমের সুপারিশে প্রথমে হক হবে না। প্রথমে বিশ্ব নবীর কাছে এসে সকলেই যখনই আত্মা নিয়োগ করবে তখনই বিশ্ব নবী সিজদায় পড়ে যাবেন, তিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সেজন্য ওমা লিয-যালিমিনা মিন হামিম ওয়ালা ইউতা, কোন যত রকমের গ্রেট ফ্রেন্ড হোক না কেন, যত রকমের বন্ধু বান্ধবী হোক না কেন, সেদিন কেউ কাউরির সুপারিশের হক পাবে না এবং করতেই পারবে না। সমস্ত নবীগণ বলবেন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম সাল্লিম, আল্লাহ তুমি আমাকে সহি সালামতে প্রশান্তভাবে আমাকে পুলসিরাত পার করিয়ে দাও, আমি যেন তোমার গজব আযাব থেকে পরিত্রাণ পেয়ে যাই। সমস্ত নবীগণের সিগন্যাল এটাই হবে। আর আমাদের শেষ নবী, দ্য লাস্ট অফ দ্য প্রফেট রূপে যে নবী এসেছিলেন, তিনি বলবেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। তিনি এটাই বলবেন, আমার উম্মতের জন্য তিনি চিন্তা ভাবনা করবেন। আর আমরা সকলেই বলবো ইয়া নফসি ইয়া নফসি, আমার আত্মার কি হবে, আমার আত্মার কি হবে। এই যে সিগন্যাল এক একজনের এক এক রকমের, যে যেমন আমল আছে, যার যেমন আমল সে তেমনি ভাবে পুলসিরাত পার হয়ে যাবে। কেউ তারফাত আইনি, চোখের পলক মারার মাঝেই সে চলে যাবে। কেউ কাল বারাটে, কেউ বিদ্যুতের মতো কারেন্টের মতো চলে যাবে। কারিহীন দ্রুতগামী ঝড়ের হাওয়ার মতো চলে যাবে। আর কেউ তয়রিন পাখির মতো উড়ে চলে যাবে, কেউ খায়লিন ঘোড়ার মতো ছুটে চলে যাবে, কেউ রিকাবিন উটের মতো চলে যাবে, কেউ দ্রুতগামী একটি মানুষ ছুটতে পারে তার মতো যাবে,
তারপরে কেউ হেঁটে হেঁটে পায়ে হেঁটে যাবে, তারপরে কেউ পাছা ছাঁচড়াইতে চলে যাবে, তারপরে কেউ এক উঠবে কেউ ডুববে, এরকম ভাবে হাবুডুবু খেতে খেতে কেউ পার হয়ে যাবে, কেউ পার হতে পারবে না। এরকম ভাবে জাহান্নামের মধ্যে সে ব্যক্তি কেটে পড়ে যাবে, খুদুসুন, তার জখম হয়ে চলে যাবে, কেউ পড়ে যাবে। এরকম ভাবে হবে এক একজনের। এটা হলো কবরের দৃশ্য আর পুলসিরাতে পার হওয়ার দৃশ্য। জান্নাতে যাওয়ার এখন বিচার এখন চলবে, বিচার হওয়া তো বিশাল ব্যাপার। তো মহানবীর সুপারিশের শাফাআতি আহলুল কাবায়ের মিন উম্মতি, আমার এই উম্মতের জন্য, মহানবীর শেষ উম্মতের জন্য তিনি সুপারিশে পড়ে যাবেন। সহিহ তিরমিজিতে 2435 নম্বর হাদিস। আর অন্য অন্য কেউ এই সুপারিশের হক পাবে না। তারপর মহানবী যখন 3-4 পর্যন্ত সুপারিশে হক হয়ে যাবে এবং 1/3 সব জান্নাতে চলে যাবে উম্মত। কিন্তু এক এক সুপারিশেতে আর এক সুপারিশেতে হাজার হাজার বছর কেটে যাবে। সেজন্য জাহান্নামে তাদেরকে দগ্ধানো হচ্ছে। আর মহানবী সুপারিশ করবে সমস্ত মানুষের জন্য, অথবা পাপ এবং পুণ্যের দুটোই সমান সমান আছে তাদের জন্য, অথবা তৌহিদের ওপরে থাকা সত্ত্বেও সে কাবিরা গুনাহ করার কারণে জাহান্নামে গেছে তার জন্য, অথবা জান্নাতে যাচ্ছে মর্যাদা বৃদ্ধি করার জন্য সুপারিশ, অথবা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ, অথবা জাহান্নামের আগুনকে হালকা করার জন্য, কম করার জন্য সুপারিশ, এবং সকল মানুষের জন্য সুপারিশ করবেন। এত কিছু সুপারিশ হবে। প্রথমে নবীগণ সুপারিশ করবেন, তারপর শহীদগণ করবেন, তারপর সালেহীন সুপারিশ করবেন। মাম্মাত লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যারা মারা গেছে শিরক না করে তাদের জন্য এই সুপারিশের হক হবে। আর যারা শিরক বিদআত করেই মারা গেছে তাদের সুপারিশের কোনো হক হবে না। সহিহ মুসলিমের 199 নম্বর হাদিস। তাহলে বোঝা গেল সুপারিশ কার কার হবে কার হবে না তা আমরা বুঝতে পারলাম। ইউশাফাউন নাবিয়ুনা ওয়াল মালায়েকাতু ওয়াল মুমিনুন। সহিহ বুখারীর 2707 নম্বর হাদিসটি বলা হয়েছে, ইউশাফাউল নাবিয়ুনা, প্রথম নবী গ্রহণ করবেন, তারপর মালায়েকা ফেরেশতাগণ, তারপর মুমিনগণ, হক্কানি আলেমগণ সুপারিশ করবেন। লিকুল্লি নবীন দাওয়াতুন, প্রত্যেকটা নবী তার শেষ দোয়া করে গেছেন জগতে। আর তাআজ্জাল, তারা সবাই যেটা কবুল হবে সে দোয়া করে গেছেন। কিন্তু আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নী আখতাবাতু, আমি আমার জন্য আমি করিনি, সেটা পরকালে করার জন্য আমি রেখে দিয়েছি। তাই তিনি সর্বপ্রথমেই তিনি সুপারিশের হক পাবেন। ইশাফাউ শাহীদু ফি 70 মিন আহলি বাইতিহি, অর্থাৎ আবু দাউদে হাদিসটি 2522 নম্বর হাদিস, যে শহীদগণ নিজের ফ্যামিলির তরফ থেকে, খানদানের তরফ থেকে, বংশের তরফ থেকে 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এক একজন ব্যক্তি। এতটা তাদেরকে আল্লাহ অধিকার দেবেন। তাহলে আমরা বুঝতে পারছি যে সুপারিশের কে কে করবে, কি হবে। এইবার এই সুপারিশ করাতে আমাদের কোনো উপকার হলো না এ পর্যন্ত, যে আমি কথা বললাম, শুধু দুটো দোয়া বলেছি, সেটা যদি আমরা পড়ে থাকি, প্রতিদিন পড়তে পারি, তাহলে আমাদের কল্যাণ হবে। আর 4টে জায়গায় এবার যেটা বলবো সুপারিশের জন্য, সেটাকে অবশ্যই মান্য করে চলতে হবে, সেটাকে মেনেই চলতে হবে প্রতিটা মুসল্লিকে। তাহলে আমাদের অনেকটাই উপকার হবে।
যে চারটি জিনিস সুপারিশ করবে কাল কিয়ামতের মাঠে আমাদের জন্য। নবীগণের সুপারিশ, শহীদদের সুপারিশ, আলেমদের সুপারিশ, বিভিন্ন সালেহিনদের সুপারিশের পরে এগুলাতে আবার সুপারিশ শুরু হয়ে যাবে। সে চারটি কি কি এবং জানার পরে সে চারটিকে মেনে চলতে হবে। প্রথম নম্বর হচ্ছে আল কোরআন, শাফিউন ওয়া মুশাফফাউন। কোরআন মাজিদ হচ্ছে সুপারিশকারী এবং সুপারিশ গ্রহণকারী হিসাবে আসবে। কোরআন মাজিদ যে যত পড়বে সে তত অগ্রগামী হবে এবং কিয়ামতের দিনে তা কোরআন মাজিদের আয়াতগুলো সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। সেজন্য এই কোরআন পড়াটাকে বেশি বেশি করে আমাদের সময় দিতে হবে। সহিহুল জামেতে এই হাদিসটি 4443 নম্বর এবং হাকেমে 2036 নম্বর হাদিস। ইয়াকুলুল কোরআন, কোরআন মাজিদ সেদিন বলবে, যে ব্যক্তি কোরআনকে মান্য করে চলবে, পড়বে, এখানে আমল করবে তার অনুযায়ী, তো কোরআন সেদিন বলবে ইয়াকুলুল কোরআন মানাতুহুন নাওমা বিল্লাইলে, কত রাত্রিতে জেগে জেগে আমাকে পড়েছিল ওই বান্দাটা, ওই বান্দিটা, ওই মানুষগুলো, ওই নরনারী আমাকে রাত জেগে জেগে কোরআন পড়েছিল। হায় দিনে সময় পাই নাই বলে রাতে একটা সময় বের করে নিয়ে কোরআন দেখে দেখেও পড়েছে, কোরআন মুখস্থও পড়েছিল, যার জন্য আজকে আমি ওকে সাফি নিফিহে আমি সুপারিশ করছি ওই বান্দাকে জান্নাত দিতে হবে, ওই বান্দিকে জান্নাত দিতে হবে, ওই নারীকে জান্নাত দিতে হবে, ওই নরকে জান্নাত দিতে হবে। ফায়ুশাফান, এই সুপারিশটি আল্লাহ কবুল করে নেবেন, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন মাজিদের সুপারিশে কিন্তু আল্লাহ কবুল করবেন। আল কোরআন হুজ্জাতুন লাকা হুজ্জাতুন আলাইক, কোরআন কিন্তু পক্ষ সাক্ষী দেবে, বিপক্ষেও সাক্ষী হবে। কোরআন জানে অবহেলিত, ছেড়ে দিয়েছি, পড়ি নাই, কোরআনকে কোনো যত্ন নাই কো, কোরআন জাহান্নামে নিয়ে যাবে সাক্ষী দিয়ে। কোরআনকে যত্নবান হয়ে পড়ছি, দিন রাত সময় ব্যয় করছি, ঘন্টার পর ঘন্টা, কোরআন কিন্তু আপনাকে সময় দিয়ে জান্নাতে নিয়ে যাবে। এ হাত থেকে বোঝা যাচ্ছে কোরআন অবশ্যই জান্নাতে নিয়ে যাবে। আর বলা হয়েছে ইকরাউল কোরআন, কোরআন মাজিদ পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। সহিহ মুসলিমে 804 নম্বর হাদিস। মহানবী বললেন ইকরাউল কোরআন, কোরআন মাজিদ তোমরা পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আসবে, শাফিআন লিআসহাবিহি, কোরআন মাজিদের ধারক বাহককে, কোরআন মাজিদকে যত্ন করে যারা পঠন করেছিল তাদের সাক্ষী দিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ভাইরা আমার, কোরআন এমন একটা সিলেবাস, কোরআন একটা আসমানি এমন একটা কিতাব, যে কিতাবটা পৃথিবীতে এরকম কিতাব বিরল পাওয়া যায় না। কোরআন বা দিয়ে শুরু হয়েছে আর সিন দিয়ে শেষ করা হয়েছে। কোরআন তার মানে বাস, কোরআন হলো এটাই যথেষ্ট তোমার জীবন ব্যবস্থার জন্য। এই কোরআনে যা কিছু আছে, হালাল হারাম বৈধ অবৈধ, সমস্ত কোরআন মাজিদ থেকেই তোমরা হাদিস থেকে ছানবিন করে তোমার এগুলাকে নিজেকে আমলে পরিণত করো। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। পৃথিবীতে কোটি কোটি পুস্তক আছে, বই আছে, কিন্তু কোরআন মাজিদ এমন একটা বই যেটার একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়, একটা অক্ষর পড়লে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। যা আলিফ বললাম 700টা নেকি হইয়া গেল, আলিফ লাম মিম 3টি শব্দ বললাম 30টা নেকি আমার হয়ে গেল। এরকম কোরআন মাজিদে এমন একটা বই আছে যেটা অক্ষরে অক্ষরে নেকি পাওয়া যায়। সেজন্য কোরআন মাজিদকে যত্ন করতে হবে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, এই কিতাব কোরআন মাজিদকে আমল করে বহু মানুষ তার সম্মানকে বৃদ্ধি পেয়ে জান্নাত চলে গেছে। সাহাবাগণ সমস্ত এই কোরআন মাজিদকে আঁকড়িয়ে ধরেছিল। তারা দিনে রাতে যখনই সুযোগ পেত তখনই পড়তো, তখনই আমল করত।
আকওয়ামান, কত কমকে আল্লাহ তাআলা, কত জাতিকে আল্লাহ তাআলা ঊর্ধ্বে মর্যাদাবান করে আল্লাহ তাআলা কবরে শুয়ে আছে তারা। ওয়া ইয়াজাউ লাহু আখিরিন, আর এই কোরআনকে অবহেলিত করার জন্য কত জাতিকে আল্লাহ মেরে দিয়েছেন, কত জাতিকে আল্লাহ জাহান্নামে পড়ে দাও দাও করে জ্বলছে আর হতাশ করছে। সহিহ মুসলিমে 817 নম্বর হাদিস। তাহলে আমরা কোরআন মাজিদকে আঁকড়িয়ে ধরবো। যারা কোরআন জানেনি, কোরআন মাজিদ ওই জন্য ছোট বাচ্চা কাচ্চাকে সকলকে পড়াবার অভ্যাস করাতে হবে, এবং বুড়ো পর্যন্ত, বৃদ্ধ পর্যন্ত। এ দেশটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেশ, শিক্ষার নাই কোনো শেষ। সেজন্য অবশ্যই মরা পর্যন্ত কোরআন মাজিদ শিখতে হবে। এটা একটা নৈতিক দায়িত্ব, কর্তব্যরত। কোরআন এমন একটা জিনিস বলা হয়েছে যে কোরআন মাজিদকে আমরা যদি পড়ি, যেমন ছোট ছোট সূরা আছে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাগুলা যেগুলো মর্যাদাবান সূরা, ফজিলতপূর্ণ সূরা, এইগুলা যদি আমরা বারবার 100-150 বার করে যদি প্রতিদিন পড়ি, তাও তো কোরআন মাজিদ পড়া হলো। সেও তো কোরআন পড়েছে বলে কাল কিয়ামতে আমরা হুজ্জত করে, কায়েম করে, দলিল পেশ করে জান্নাতে তাকে নিয়ে যাওয়া হবে। কিন্তু পড়ে না তো কেউ। পড়লে তো হবে, অবশ্যই এটা হয়ে যাবে, কিন্তু পড়তে হবে। ইন্না সূরাতান ফিল কুরআনে সালাসুনা আয়াতান, কোরআন মাজিদে 30টি আয়াত বিশেষ সূরা আছে একটি। যে ব্যক্তি এটা পড়বে সে ব্যক্তি গফিরা লাহু শাফাআত লিরাজুলি, যে ব্যক্তি পড়বে সেই মানুষটার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এতে একটা সূরা যদি জান্নাতে নিয়ে যায়, তাহলে আপনি পড়বেন না কেন? হাত্তা গফিরা লাহু, ইতিমধ্যে সে সব খুব নিষ্পাপ হয়ে যাবে, দিয়ে জান্নাতে প্রবেশ করে যাবে। আবু দাউদে হাদিসটি 1400 নম্বর হাদিস। তো আমরা বুঝতে পারলাম যে কোরআন মাজিদই এমন একটা পুস্তক যেটা জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করবে কাল কিয়ামতের মাঠে। কিন্তু আমি কোরআনই পড়তে পারলাম না, অথচ বৃদ্ধ হয়ে গেলাম, দিয়ে বুড়ি হয়ে মরে চলে গেলাম, তাহলে আর কি হবে? তাহলে যে আয়াতগুলো আছে ওইগুলো বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়তে হবে, সেগুলো মখরাজগুলো ভালো করে আলেমের কাছে গিয়ে শুধিয়ে জিজ্ঞাসা করে মুখস্থ করে নিতে হবে, করে তারপর সারা জীবন ওটাই পড়তে হবে। 5 ওয়াক্ত সালাতে ভিগে পড়তে হবে, 100 বার 200 বার করে, তাহলে কোরআন পড়ার মতো হয়ে গেল। নম্বর 2, 4টে কথা বলবো আমি যেটা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একটা হলো নম্বর 2, ইয়াকুলু সিয়াম, সেটা হচ্ছে সিয়াম, সেটা হচ্ছে রোজা। এই সিয়াম বা রোজা এটা কিন্তু পুরুষ মানুষরা খুব কমই করে বা করি, নারীরা কিন্তু অগ্রগামী আছে এদিকে। যাক আলহামদুলিল্লাহ, আরো হোক। আয় রাব্বি, কিয়ামতের দিনে রোজা এমন একটা জিনিস সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আয় রাব্বি ইন্নী মানাতুহু তামা ওয়া শাহওয়াত, কিয়ামতের দিনে যখন আটকা পড়ে যাবে মানুষ, আর যারা রমজান মাসের ফরজ সিয়াম পালন করা আছে, এবং বৃহস্পতি এবং সোমবারের সিয়াম যাদের পালন করা আছে, চাঁদের 13, 14, 15 দিন আইয়ামে বীজের সিয়াম যারা পালন করে মাঝে মধ্যে, তারা কিন্তু ছাড় পড়ে জান্নাত চলে যাবে। সেজন্য মহানবী বলেন, ইন্নী মানাতুহু তামা ওয়া শাহওয়াত, সিয়াম সেদিন আসবে এসে বলবে, ইন্নী মানাতুহু তামা, আমাকে বাধা দিয়েছিল, খাদ্য খাবার খেতে দেয় নাই, দিনে খায় নাই। ওয়া শাহওয়াত, আর কুপ্রবৃত্তিকেও নিজের চাহিদা মেটানোর ব্যাপারও ও ব্যক্তি কন্ট্রোল করে রেখেছিল।
বিন্নাহারে দিনের দিবানায় ফাশাফিনি ফিহি। অতএব সিয়াম বলবে, আল্লাহ গো তুমি আমার এই সুপারিশটাকে কবুল করে নাও। ফায়ুশাফান, মহানবী বলছেন কোরআন যেমন সুপারিশ কবুল করেছিল ঠিক অনুরূপভাবে সিয়ামের এই আবেদনটাও আল্লাহ মঞ্জুর করে নেবেন। বলো আলহামদুলিল্লাহ। তাহলে সিয়াম কিন্তু মাঝে মধ্যে করতে হবে, যত কষ্টই হোক না কেন। কিছুই কষ্ট নাই, এটা ছোট দিন, মাঝে মধ্যে করলেই বাকি হয়। কেন করবেন না? এত সুন্দর কথা যে সিয়াম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, তাহলে মাঝে মধ্যে করি। আর নফল সিয়াম তো মাঝে মধ্যে করলে কোনো অসুবিধা নেই, যে প্রতিদিন করতেই হবে, প্রতি সপ্তাহে করতে হবে তা কিছু নয়। যেদিন করবেন সেদিন হবে। যেদিন কোনো খাবারের আইটেমস মূল্যবান আছে সেদিন ভঙ্গ করে দেবেন। আবার যেদিন কিছু নাই এমনি নিয়ত করে ফেলবেন, হ্যাঁ সিয়াম থেকে গেলাম, এতে কোনো অসুবিধা নেই। তো মাঝে মধ্যে করবেন। ইন্না ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার জন্য মহানবী বলেন ইয়াগফিরুল্লাহু ফিহিমা, এই দুটো দিন রোজা করলে আল্লাহ জীবনের গুনাহকে ক্ষমা করে দেন। লিকুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের পাপকে নষ্ট করে দেওয়া হয়। ইল্লা যা হাজরাইনি, কিন্তু ওই দুইজনের পাপকে কখনো নষ্ট করা হয় না, ক্ষমা করা হয় না, যারা কথাবার্তা বন্ধ করে আছে এখনো পর্যন্ত। এতলো দাহমা, বলা হয়েছে ওদের ছেড়ে দাও, ওদের ক্ষমা হবে না, ফেরেশতা ওদের ক্ষমা করে দিও না। হাত্তা ইস্তালিহা, যতক্ষণ পর্যন্ত মিউচাল না হবে ততক্ষণ পর্যন্ত ওদের ক্ষমা হবে না। সে সহিহ ইবনে মাজায় 1740 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে সিয়াম এমন একটা জিনিস, তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সেজন্য একদিন করেন, মাসে একদিন করেন, 2 দিন করেন, চেষ্টা নিতে হবে। সামনে সোমবার শুরু করে দেন, কাউকে বলবেন না, নিজে নিজে করুন। শীতকালে রোজা তো একটা রহমত, আল্লাহর একটা দয়া, টুক করে হয়ে যায়। অথচ প্রচুর নেকির সম্ভার আপনার আমার নামে গচ্ছিত থাকবে, চারটেখানির কথা নয়। আবার কিয়ামতের দিনে সুপারিশ কি জান্নাত নিয়ে যাবে, এও চারটেখানির কথা নয়। সেদিন কোনো ঘোষ ঘাসালি পয়সা করি দিয়ে চলবে না, এই গুনাহ দিয়েই চলবে। সেজন্য বেশ বেশ করে করুন। যে ব্যক্তি স্বেচ্ছায় একটি রোজা করলো, 70 খারিফান, 70 বছর তাকে জাহান্নাম থেকে দূর রাখা হবে, সহিহ বুখারীর আয়াত। তাহলে পরে একটা নফল রোজা যে ব্যক্তি করতে পারলো স্বেচ্ছায়, আল্লাহে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য একটি রোজা সে ব্যক্তি করলো, যার জন্য 70 খারিফান, 70 বছরকার রাস্তা জাহান্নাম থেকে ওকে ধরে রাখা হবে। তাই যে জাহান্নামে যাচ্ছে না, সহিহ বুখারীর আয়াত, মুসলিমের, অবশ্যই এটা করবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে সিয়াম এমন একটা ইবাদত, যা ইবাদতের জগতে খুব পাওয়ারফুল এবং খুব শক্তিশালী বলধার ইবাদত। তা না হলে সুপারিশ জান্নাতে নিয়ে যাবে। কোরআন মাজিদও এমন একটা পাওয়ারফুল ইবাদত, যা সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে। আর একটা পাওয়ারফুল ইবাদত আসছে, তাসবিহ তাহলিল, এটাও আপনাকে ইবাদত করতে করতে জান্নাতে নিয়ে চলে যাবে। 3 নম্বর তাসবিহ। দেখুন, তাসবিহ কথাটাও বলা হয়েছে যে এটা এত পাওয়ারফুল ইবাদত। আর আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, ক্বালা রাআইতু রাসূলুল্লাহ, আমি দেখেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন বা তিনি করেছেন, আমি দেখেছি কি, ইয়াকিদু তাসবিহা, তিনি তাসবিহ গুনতেন, বেয়ামিনিহি, মানে ডান হাতের আঙুল দিয়ে। আবু দাউদে 1502 নম্বর হাদিস, যে মহানবী ডান হাতের আঙুল দিয়ে গিরায় গিরায়, প্রতিটা গিটে গিটে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে গুনতে আমি বারহা দেখেছি। তাহলে বোঝা গেল ডান হাতে
আপনি বুড়ো আঙুল থেকে, বৃদ্ধা আঙুল থেকে শুরু করুন, আর কনিষ্ঠ আঙুল থেকে শুরু করুন, যেটা ইচ্ছা আপনি ডান হাত যেন হয়, এটাই সত্য। এবং সহিহ মুসলিমের এক রওয়ায়েতে আছে, সোম ও বৃহস্পতিবারে রোজা রাখলে সেই দিন তার আমলনামা তোলা হয়, উঠিয়ে নেওয়া হয়। আমলনামা বেশ বাৎসরিক, বেশ কয়েকবার তোলা হয়। কয়েকবার? এত প্রতিদিন ফজর এবং আসরের সময়তে ফেরেশতা কিরামিন কাতিবিন প্রতিদিন দুইজন ফেরেশতা আসছেন, তারা নিয়ে যাচ্ছেন প্রতিদিন 12 ঘন্টার আমল কি হচ্ছে তারা পৌঁছে দিচ্ছেন। এটা সারা জীবন চলছে, মৃত্যু পর্যন্ত। তারপর সিয়াম প্রতিদিন সোম এবং বৃহস্পতিবার আমল তুলে দেয়। আর মুসনাদে আহমদে একটি হাদিস আছে যে জান্নাতের দরজাটা ওই 2 দিন খোলা থাকে আর অন্য দিন বন্ধ। তাহলে বোঝা গেল ওই দুটো দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মুসল্লিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আলাইকুম বিতাসবিহ ওয়া তাহলিল ওয়া তাকদিস, মহানবী বললেন আলাইকুম বিতাসবিহ, তোমরা তসবিহ তাহলিল করো আঙুল গুনে গুনে। আলাইকুম, তোমাদের উপর অপরিহার্য কর্তব্য, আঙুল ছাড়া তসবিহ হবে না। বিতাসবিহ ওয়া তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আর সুবহানাল্লাহ বলো, আর সুবহানাল মালিকিল কুদ্দুসি বলো, যা কিছু বলো আঙুল গুনে গুনে বলো। এটা মহানবী বললেন। ওয়ালা তাগফালনা ফাতানসাইনাল তাওহীদা, এবং তোমরা কোনো সময়তে গাফিল থেকো না, উদাসীন হইও না, এবং তাওহীদকে, অকাট্য তাওহীদকে আদৌ ভুলিও না। ওয়াকিদনা বিল আনামিলে, এবং আঙুলের এক আঙুল দিয়ে আর এক আঙুলের গিরায় গিরায় গুনুন। এটা বললেন। কি হবে তাহলে? মাসউলাতুন মুস্তানতাকাতুন, মাসউলাতুন মুস্তানতাবিকাতুন। মুস্তানতাকাতুন মানে কথা বলবে, আর মাসউলাতুন মানে যে প্রশ্ন করবে তার প্রশ্নের উত্তর দেবে তসবিহ, মানে সুপারিশ করে একে জান্নাতে নিয়ে যাবে। কথা বলবে, এই আঙুলের গিঁটগুলো সব কথা বলবে, যতটা গিঁট আছে প্রত্যেকটা গিঁটে গিঁটে কথা বলবে। আমাকে গিনেছিল, একে জান্নাত যেতে হবে, আমি ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত ছাড়া হবে না। ভাইরা আমার, যারা তসবিহ মালা গুনে, যারা খেজুরের আঁটি গুনে, যারা কাঁকর গুনে, যারা ছোট ছোট পাথর গুনে 1-2 করে ভুল হবে বলে এগুলা বিদআত, এগুলা করা যাবে না। মহানবী বললেন সহিহ হাদিসে, সহিহ তিরমিজি হাদিসটি 3486 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে, এবং হাকেমে 2009-7 নম্বর হাদিসটি বর্ণনা করা হয়েছে যে আঙুল গুনি গুনি করতে হবে। যত বার্ধক্যই হোক না কেন, যত বৃদ্ধা মানুষ হোক না কেন, সে কিছুই গুনতে জানে না, তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে, তবু আঙুল দিয়ে গুনতে বাধ্য, তবু হাতের উপরে আঙুল দিয়ে গিরা গিরাই গুনতে বাধ্য। তার ভুল হলেও অসুবিধা নাই, ভুল হলেও আল্লাহর ভুল হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। অতএব ভুল হবে বলে তসবিহ মালা কিনে নিয়ে এসে ওরকম ভাবে গুনলে ওই মালার কোনো জান নাই, ওই তসবিহের কোনো জান নাই, কাঁকুরের কোনো জান নাই, ও কোনোদিন সুপারিশ করতে পারবে না। সেজন্য ওইগুলাকে করাটা নিষিদ্ধ। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ একদিন যাচ্ছিলেন, দেখছে একটা মহিলা কাঁকুর দিয়ে গুনছে, তার সঙ্গে কাঁকুর করা কেড়ে নিলে ছিনতাই করি, চল এখানে বিদাতি কাজ করছো, খবরদার এরকম কাজ করবো না, তোমাকে আল্লাহ তাআলা এত সুন্দর গিট দিয়েছে, গিট গানা গুনতে তোমার কি হয়? তাহলে বোঝা গেল সাহাবাদের যুগে এরকম ভাবে মারতো। ইন্না সুবাহাতা বিদআতুন, এরকম ভাবে কোন তসবির মালা গোনাটা বিদআত। লাম তাকুন আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এরকম ছিল না গো, এখন তোমরা আবিষ্কার করে চলছ। সিলসিলাতুল আহাদিসু
জয়ীফ, এর হাদিসটা জয়ীফ হাদিসে মহানবী ক্ষতি ছিল না, এখন করছো কেন? 83 নম্বর হাদিস। অতএব খবরদার, তসবিহ মহানবী যেভাবে বলেছেন সেইভাবেই করতে হবে, তাহলে আমরা সুপারিশ পাবো এবং তার বিনিময়ে জান্নাত পাবো। এই নম্বর 4 এবং শেষ নম্বর। নম্বর 4 হলো কি, হাজারে আসওয়াদ, মানে কাবা ঘরে যে পাথরটা আছে ওটা জান্নাতের পাথর। ওই পাথরটা কিন্তু জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে, এবং ওটা দুধের থেকেও সাদা ছিল, মধুর থেকেও মিষ্টি ছিল। কিন্তু এখন সেই পাপগুলা সব চুষতে চুষতে একদম বিকট কালো হয়ে গেছে, কয়লার থেকেও কালো হয়ে গেছে। প্রতিদিন এরকম ভাবে আতর লাগিয়ে ধুয়ে মুছে সুন্দর করা হয়, এখানে প্রতিদিন কয়েকবার করা হয়। আর সেখানে মানুষের যদি একবার ছুঁইতে পারে হাত দিয়ে, আর হাতটা যদি চুমু দিতে পারে, তাহলে সেই পাথর কাল কিয়ামতের মাঠে সাক্ষী দিয়ে জান্নাত নিয়ে যাবে। প্রকৃতপক্ষে যদি হজ এবং উমরা তার সঠিক হয়। সেজন্য মহানবী বললেন যে, ইবনে আব্বাস থেকে বর্ণিত, ফিল হাজারে আসওয়াদ, ওই পাথরটি, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মহানবী বলছেন আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর কসম করে আমি বলছি, লা ইয়াবাসুন্নাল্লাহু ইয়াওমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে ওই পাথরটাকে সামনে নিয়ে আসা হবে। ভাইরা আমার, যত হাজি যত উমরা ওখানে যায় না কেন, সবারই গুনাহকে সবাইকে বলে দেবে যে এই লোকটার হজ হয়েছে আর এটার হয়নি, এটার কবুল হয়েছে এটার কবুল হয়নি, একে জান্নাত দিতেই হবে, একে জান্নাত না দিলে আমি ছাড়ব না। এরকম ভাবে চেপে ধরে থাকবে ওই পাথর। আল্লাহর নবী আমার কসম করে বলেন, ওয়াল্লাহে, আল্লাহর কসম করে আমি বলছি, লা ইয়াবাসুনাল্লাহ, কিয়ামতের দিনে ওই পাথরটাকে নিয়ে আসা হবে। ইয়াউমাল কিয়ামাতে লাহু আইনানে ইউবসিরা বিহিমা, দুটো চোখ ওকে করা হবে, সুন্দর দুটো চোখ দেওয়া হবে। ইউবসিরানে বিহিমা, আমরা আমাদের যেমন দুটো চোখ আছে ওরকম চোখে তা দেখবে কি সুন্দর করে। অলিসানুন, একটা জিহ্বা দেওয়া হবে, মুখ দেওয়া হবে, জিভ থাকবে, কথা বলবে সুন্দর করে। ইয়ান্তকো, এত সুন্দর কথা বলবে, আওয়াজ দিয়ে জোরে জোরে চিল্লিয়ে আওয়াজ করে বলবে। ইয়ান্তকো বিহি ওয়ায়াশহাদু মান ইসতালামাহু বিহাক্কিন, আর যে আমাকে চুমু দিয়েছে, যে আমাকে হাত দিয়ে ধরেছে, যে আমাকে হাত দিয়ে ছুঁয়েছে, তাকেও পর্যন্ত সাক্ষী দিয়ে ওই পাথর জান্নাতে নিয়ে যাবে কাল কিয়ামতের মাঠে। মহানবী কসম করে বললেন, ওই পাথরটা কোনো বান্দা বান্দি যদি ছুঁইতে পারে এবং নিষ্পাপ হয়ে যায়, তার আর কোনো গুনাহ থাকে না। তাইলে আমরা বুঝতে পারলাম যে একে কাল কিয়ামতের মাঠে নিয়ে আসা হবে, আল্লাহ চোখ দান করবেন, মুখও দেবেন, আর এর হাত দিয়ে সাক্ষী নেওয়া হবে। তিরমিজির 961 নম্বর হাদিস। ইন্না মাসাহাহুমা ইয়াহুতানিল খাতিয়াতা, নাসাইতে এই হাদিসটি 2991 নম্বর হাদিস, যে ইন্না মাসাহাহুমা ইয়াহুতানিল খাতিয়াতা, আরো একটা কোণা আছে হাজারে আসওয়াদের পিছনে, তার ডাইনে অর্থাৎ তার আগের কোণটাকে বলা হয় রুকনে ইয়ামানি। একটা রুকনে ইরাকি, একটা রুকনে শামি, আর একটা রুকনে ইয়ামানি, আর একটা রুকনে হাজারে আসওয়াদ। 4টি কোণা কাবা ঘরের নাম বললাম। তো হাজারে আসওয়াদের আগে যে কোণাটা আছে, ওই কোণাটার নাম হচ্ছে রুকনে ইয়ামানি। ওই কোণাটা যদি এরকম বা হাত দিয়ে ছুঁইতে পারে কোনো পুরুষ মহিলা, তাহলে তার জীবনের গুনাহ ঝরঝরকে চলে গেল, সেকেন্ডের মধ্যে তার গুনাহ মারা হয়ে যাবে, ওই কোণাটা যদি হাত দিয়ে ছুঁইতে পারে। তাই তো মহানবী বললেন, ইন্না মাসাহাহুমা, ওই দুটো জিনিসকে যদি কেউ ছুঁইতে পারে, একটা হচ্ছে রুকনে ইয়ামানি আর একটা হাজারে আসওয়াদ, তাহলে কি হবে? ইয়াহুতানিল খাতিয়াতা, গুনাহ সব ঝরে গেল, নিষ্পাপ হয়ে গেল। ভাইরা আমার, তাহলে 4খানা জিনিস আমাদের পেলাম আজকে, যে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে।
তাহলে এই চারটির মধ্যে আমি কোনটা করতে পারবো, কোনটা আমার দ্বারা হবে, তা এখন থেকে প্রচেষ্টা নিতে হবে। প্রত্যেকটা মুসল্লি নরনারীর কাছে অনুরোধ রাখছি যে চারটির মধ্যে আমি চারটেই করবে 100%, এটা নিতে হবে নিয়ম। যদি চারটি না পারে দুটো, দুটো না পারে তিনটি, তিনটি না পারে একটা, যে কোনো একটাও করতে হবে, এটা অনুরোধ রেখে আজকের এই আলোচনা ইতি টানছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।